আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ তাফসীর আলম সাহেব। হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ তাফসীর আলম সাহেব, ইমাম ও খতিব দাউপুর জামে মসজিদ কালীহাতি টাঙ্গাইল। হযরতকে তার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, নূরে চশমা আজিজ তালাবা, সম্মুখে অবশিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে একটি দ্বীনি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষণ হোক দয়ার নবী মায়ের নবী মুহাম্মদ মুস্তাফা
সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকায় নতুন। আপনারা কি আমাকে কেউ দেখেছেন কোনোদিন? অপরিচিত। একজন মানুষের যখন পরিচয় না জানা যায় তখন সে পাশে বসে থাকলে তাকে সম্মান করতে মনে চায় না, বলে ঠিক কিনা? কিন্তু যখন একজন মানুষের পরিচয় পাওয়া যায়, পরিচয় পাওয়ার পর রাস্তা দিয়ে হেঁটে গেলেও দূর থেকে তাকে দেখলেই মনের মধ্যে শ্রদ্ধা বোধ আসে কি আসে না, বলেন? শ্রদ্ধা বোধ আসে। তদ্রূপ আমরা দুনিয়ার অনেক মানুষের, দুনিয়ার মধ্যে যদি আমাদেরকে উপকার করে তাহলে তাকে আমরা অবশ্যই সম্মান করি, বলেন ঠিক কিনা? যার উপকার যত বেশি তাকে আমরা তত সম্মান করি বেশি, তার কথা মানার চেষ্টা করি বেশি তত, বলেন ঠিক কিনা? কিন্তু যখন পরিচয় না জানবো তখন তাকে সম্মান করতে মনে চাইবে না। তদ্রূপ আমরা দুনিয়ার মানুষের পরিচয় যেভাবে পাওয়া যায়, যেটা অমুকের পুত্র অমুক, তার অবদান এমন এই গ্রামের প্রতি, সে এই গ্রামের কৃতি সন্তান, পরিচয় পাওয়া যায়। কিন্তু মহান রব্বুল আলামিনের যেভাবে আমাদের প্রতি অনুগ্রহ, দয়া, মায়া, আমাদের প্রতি কত দয়া, কত অনুগ্রহ রয়েছে, যদি আমরা এইগুলো খেয়াল করতাম তাহলে মহান রব্বুল আলামিনের ইবাদত বেশি বেশি করতাম, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, কথাগুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন বলেন আর রহমান, মহান রব্বুল আলামিন বলেন আনার রহমান, আমি হলাম রহমান। এই রহমান নামের উসিলা করে, এই রহমান নামের উসিলায় আমি তোমাদেরকে এই দুনিয়ার মধ্যে কোনো কিছুই বলি না, অথচ এই দুনিয়ার একজন আদনা সে আদনা মাখলুকাত রয়েছে, মহান রব্বুল আলামিন বলেন আমি তাকেও লালন পালন করি। এবং মহান রব্বুল আলামিন বলেন আমি হলাম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন আমি হলাম পুরা বিশ্ব জগতের রব। এই রব হওয়ার পরও তোমরা আমার কত অবাধ্য হয়েছ, তোমরা আমার কত নাফরমানি করো, তারপরেও আমি আমার রহমান নামের উসিলা করে এই রহমান নামের দিকে তাকিয়ে আমি তোমাদেরকে কোনো কিছুই বলি না। মহান রব্বুল আলামিন বলেন বান্দা তুমি গুনাহ করতে করতে মৃত্যুর প্রায় ধার প্রান্তে চলে এসেছো, ওই সময়ে যদি তুমি আমি মালিকের দিকে যদি একবার তুমি যদি একবার আমি রহমানের কাছে নিজের গুনাহের কথা, নিজের ভুলের কথা স্মরণ করে যদি অনুতপ্ত হয়ে আমার কাছে যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, আমি মহান রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেব। সেই মহান রব্বুল আলামিন বলেন আমি যেহেতু হয়েছি রহমান, আমার বান্দাও পেতে হবে জান্নাত। আমার বান্দা কি করলে জান্নাত পাবে, কি করলে জান্নাত পাবে, কি করলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কি করলে আমার রেজামন্দি হাসিল করতে পারবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। মহান রব্বুল আলামিন বলেন আরে বান্দা আমি যে তোমাকে কত ভালোবাসি, আমি যে তোমাকে কত ভালোবাসি, কি করলে তুমি আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে, কি করলে তুমি আমার জান্নাত পাবে, সেই জন্য তোমার উপর সবচেয়ে বড় অনুগ্রহ করলাম যে তোমাকে আমি শিক্ষা দিলাম,
আমার নবীর মাধ্যমে আল কুরআন। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার যতই শিক্ষা আমি অর্জন করলাম, কিন্তু এই কোরআনের শিক্ষা আমার মধ্যে নাই, তাহলে আমার মতো মূর্খ আর বোকা কেউ নাই। বলেন ঠিক কিনা? আর আমি দুনিয়ার মধ্যে আমার মতো অসহায় আর কেউ নাই। আমার একটা সুন্দর একটা বাড়ি নাই, আমার বাড়িটি ভাঙাচোরা, আমার ভালো পোশাক নাই, আমার কাপড় চোপড় নাই, আমার কোনো কিছুই নাই, কিন্তু এই কোরআনের ইলম আমার মধ্যে রয়েছে, এই কোরআনের ইলম আমার মধ্যে রয়েছে। এই কোরআন অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করতে পারি। তাহলে ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষ দাম না দিলেও মহান মালিক বলেন যে এই কোরআনের সাথে, আমার কোরআনের সাথে এই বান্দার সম্পর্ক রয়েছে, এই বান্দাকে আমি দামি করে দেব। এই কোরআনের উসিলা করে, আমি এই কোরআনের উসিলা করে আমার বান্দাকে আমি জান্নাত দান করব। মহান রব্বুল আলামিন বলেন এই কোরআনের সাথে যারাই, এই কোরআনের যারাই বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়েছে। বলেন ঠিক কিনা? আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 40 বছর শেষ হওয়ার পর 41 বছরে পদার্পণ করেন, তখন মহান রব্বুল আলামিন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন অবতীর্ণ করেন। এই কোরআন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন রাত হয়ে যেত, তখন এই কোরআনুল কারীম তিলাওয়াতের জন্য আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। যারা এই দিনের বেলায় আমার নবীর বিরোধিতা করত, বলতো মুহাম্মাদের কাছে তোমরা যেও না, মুহাম্মদ তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবে, বিভেদ সৃষ্টি করে দেবে, তোমাদের মিল মুহাব্বত নষ্ট করে দেবে। কিন্তু যখন রাত্রি হতো সেই রাতের বেলায় যারা দিনের বেলায় বিরোধিতা করত, তারা সারা রাত নিজের আরামের ঘুমকে হারাম করে তারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই কোরআনুল কারীমের বিরোধিতা করেছে তারাই অবশ্যই ধ্বংস হয়েছে। বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআনের কথা বলেছে, এই কোরআন অনুযায়ী আমল করেছে, তারা যদি যেভাবে মৃত্যুবরণ করুক না কেন, আল্লাহ পাক বলেন তার সম্পর্ক হলো আমার কোরআনের সাথে, আমার কোরআনের সাথে তার সম্পর্ক। আমার কোরআন যেরকম ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, আমার কোরআনের পক্ষে যারা চলেছে, আমার কোরআনের কারীমের বিধান যারা মান্য করেছে, আমি মহান রব্বুল আলামিন তাদের নামও কিয়ামত পর্যন্ত বাকি রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মাদ্রাসায় এই কোরআনুল কারীম শিখতে আমাদের লজ্জা হয়, একটু বয়স হলে লজ্জা করে। যদি পকেটে টাকা না থাকে তাহলে ধার করতে কি লজ্জা লাগে কি লাগে না? বলেন লাগে না, যে খেতেই হবে। কিন্তু এখন বৃদ্ধ হয়েছি, এখন যদি বলা হয় কোরআনুল কারীম অশুদ্ধ কেন, তিলাওয়াত অশুদ্ধ কেন, এটা কি তিলাওয়াত করতেছেন, তখন নিজেকে বড় মনে হয়। কিন্তু এই বড় মনে হওয়া আমার কপালে দুঃখের কারণ। বলেন ঠিক কিনা? দুঃখের কারণ না? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা জীবনে যা করেছি তার জন্য অনুশোচনা করতে হবে, তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চেয়ে এই মাহফিলে যারা বসে আছি আমাদের সকলকে সূরাতুল ফাতিহা সহ তাশাহুদ সহ আরো 4টি সূরা দোয়ায়ে কুনুতে গুলো সহি শুদ্ধ করে ইমাম সাহেবের কাছে, মাদ্রাসায় হুজুরের কাছে, নাতি পুতি যারা মাদ্রাসায় পড়ে তার কাছে অবশ্যই শেখার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কে চেষ্টা করব? হাত উঠাই তো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়া থেকেই এই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই কোরআনুল কারীম যদি আমরা না শিখি
দেখেন ছোট ছোট মাসুম বাচ্চা কত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এখন তো মাদ্রাসার অভাব নাই। আপনি আপনার সন্তানকে কি বানাতে চান? সব ধরনের মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি জাহান্নামে যেতে চাইলেও আপনার জন্য জাহান্নামে যাওয়া কষ্ট, কারণ চতুর্দিক থেকে শুধু নুরানি মাদ্রাসার ছাত্রদের এই কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস শুনি কি শুনি না? তেলাওয়াত শুনি কি শুনি না? এগুলো যদি প্রত্যেকে, এইগুলো আমাদের প্রত্যেকের ঘরে যদি কুরআনুল কারীমের চর্চা হয়, তাহলে আমাদের ঘরের থেকে শয়তান পলাবে কি পলাবে না? বলেন, শয়তান পলাবে না? তাহলে শয়তান তো মহান রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে আসছিল। শয়তান বলে আসছিল, হে মালিক, যে আদমের কারণে আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিলে, সেই আদম সন্তান কি করে জান্নাত পায় সেটা আমি দেখে নেব। কিন্তু মহান মালিক বলেন, না, রহমান, বলেন আল্লাহু আকবার, বলে হে শয়তান, আমি হলাম রহমান, আমার বান্দা দোষ করবে, আমার বান্দা যতই দোষ করুক না কেন, আমার বান্দার উপর কোরআন অবতীর্ণ করেছি। সেই কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, যখন বান্দা ওই আয়াতের দিকে তাকাবে, বান্দা ওই আয়াতের দিকে তাকিয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি মহান মালিক শয়তান তোর দিকে না তাকিয়ে আমার বান্দার জীবনের সব গুনাহ খাতাকে আমি ক্ষমা করে দেব। তাহলে মৃত্যুর সময় যদি এই কুরআনুল কারীম আমার পাশে থাকে, কুরআনুল কারীমের তিলাওয়াত করতে করতে আমার যদি মৃত্যু হয়, অথবা আমি কুরআনুল কারীমের দুই একটি সূরা জানি, আমিও তেলাওয়াত করতেছি, আমার নাতি তেলাওয়াত করতেছে, আমার সন্তান তেলাওয়াত করতেছে, আমার স্ত্রী তেলাওয়াত করতেছে, পরিবারের সকলে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, তাহলে 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 মৃত্যুটা আমার কেমন হবে বলেন? কেমন হবে বলেন? কারণ এই দুনিয়া থেকে যাওয়ার পর সকলেই জাহান্নাম চাই না জান্নাত চাই? বলেন, জাহান্নাম চাই? জাহান্নাম চাই? কি চাই বলেন? কি চাই? জান্নাত চাইলে কার সাথে থাকতে হবে বলেন? কোরআনের সাথে থাকতে হবে। কার সাথে থাকতে হবে? কার সাথে থাকতে হবে? কোরআনের সাথে থাকতে হবে, কোরআন ওয়ালাদের সাথে থাকতে হবে। এই মাদ্রাসার খোঁজ খবর নেবেন। এই মাদ্রাসা আমাদের আমরা যে দূর থেকে এসেছি সেখান থেকে খবর নেওয়া সহজ না আপনাদের এখান থেকে খবর নেওয়া সহজ? বলেন, অন্তত হুজুরকে তো জিজ্ঞাসা করতে হবে, হুজুর কেমন আছেন? বলেন ঠিক কিনা? যারা এই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, আল্লামা রশিদ আহমদ গানগোহী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যারা এই মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, বিশ্বাস না করলে, রশিদ আহমদ গানগোহী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বিশ্বাস না হলে অমুকের কবরে গিয়ে দেখো, তাকে কেবলামুখী করে শোয়ানো হয়েছে, সে কেবলামুখী নাই। বলে নাউজুবিল্লাহ। আর আলেম ওলামার সাথে থাকবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হব কেমনে? হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর এই হরফ তো আমার উচ্চারণ হয় না। হ্যাঁ হরফ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ তো আমার উচ্চারণ হয় না, আমাকে একটু শিক্ষা দেন। আমার তো সালাম ফিরে নামাজের মধ্যে আসসালামু আলাইকুম, আইন তো উচ্চারণ হচ্ছে না হুজুর, মনে হচ্ছে আমার ভুল হচ্ছে, একটু আমাকে শিক্ষা দেন। ছাত্র হলাম কি হলাম না বলেন? আল্লাহু আকবার বলেন। ছাত্র হওয়া সহজ, বলে ছাত্র হইতে মনে চায় না। মনে চায় না, তাহলে মনের মধ্যে অহংকার রয়েছে। বলেন ঠিক কিনা? এই দুনিয়া কি অহংকারের জায়গা? বলেন একবারে। যারা অহংকার, আপনি কি নিয়ে অহংকার করবেন? এই গ্রামের কি মালিক আপনি? বলেন। অহংকার করেছিল নামরুদ, অহংকার করেছে ফেরাউন, অহংকার করেছে আবু জাহেল, অহংকার করেছে দুনিয়ার বড় বড় জালেম বাদশা। অহংকার করার কারণে তাদের পতন দেখে মানুষ পর্যন্ত হেসেছে। বলেন ঠিক কিনা? তাদের এমন পতন হয়েছে, এমন লাঞ্ছনাকর পতন হয়েছে যে মানুষ আশ্চর্য। এর পতন তো মানুষ বিশ্বাসই করতে পারে না। বলে ঠিক কিনা? আমরা কি আমাদের পতন চাই না সফলতা চাই? বলেন। তাহলে হুজুরের ছাত্র হইতে সমস্যা আছে? হুজুরকে বললে সমস্যা আছে?
3 নাম্বার আও মুঈনান, আলেমকে তুমি হেল্প করবে। কি দিয়ে হেল্প করবে? অন্তত হুজুর ওযু করেছে, হুজুর গামছাটা নেন, ঠিক কিনা? এটা কি হেল্প হয় কি হয় না? ইমাম সাহেব আপনার মসজিদে ইমামতি করেন, ইমাম সাহেবকে বলেন এই কাজটা করেন। ইমাম সাহেবকে যদি আপনি বলেন হুজুর আপনি বসেন, আমি কাজটা করে দিচ্ছি, ইমাম সাহেবের বেতন আপনার কাছে চাইতে যাবে কেন? আপনি বাড়ি থেকে বেতন দিয়ে আসলে তাহলে আও মুঈনান হলো কি হলো না বলেন? যদি তাও না পারেন, আল্লাহর নবী বলেন মুহিব্বা, হুজুরকে ভালোবাসতে হবে দিল দিকে। ভালোবাসবো কি বাসবো না? কারণ আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মধ্যে নাই, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী তার উত্তরাধিকারী ঘোষণা করে গিয়েছেন যে আমার পর আমার উত্তরাধিকারী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোন ডাক্তারকে, আমি কোন ইঞ্জিনিয়ারকে, আমি কোন ব্যারিস্টারকে, আমি কোন ম্যাজিস্ট্রেটকে, আমি দুনিয়ার কোন বড় বড় ডিগ্রিধারীকে আমার উত্তরাধিকারী বানাইলাম না, আমার উত্তরাধিকারী বানাইলাম দুনিয়ার আলেম সমাজকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই 4 গ্রুপের মধ্যেই থেকো, আলেম হইও, ছাত্র হইও, সহযোগিতা করিও, মোহাব্বত করিও। বিরোধিতা করলেই মসজিদের মধ্যে জয় বয়ানি করুক না কেন, বিরোধিতা করলেই তুমি দেখতে পাবে তোমার ধ্বংস অনিবার্য। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা রে আমার, আমাদেরকে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই মাদ্রাসাকে আমরা একটি পেঁয়াজ, একটি রসুন, একটু আদা দিয়ে হলেও হেল্প করার, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। কে কে হাত উঠিয়ে দেখি? লিল্লাহি তাকবীর। পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান। এই মাদ্রাসার যত কারেন্ট বিল আছে 12 জন লোক 12 মাসে দিয়ে দিবেন। বলেন পারবেন না? দিয়ে দিবেন। এই মাদ্রাসায় কি কি লাগে? 12 মাসে 12 জন ব্যক্তির কারেন্ট। পারবেন তো? চাউল 12 মাসে 12 বস্তা দিবেন সকলে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার পরে চাইবে আপনাকে, আপনারাই দিবেন। আমি চাইলেও দিবেন, না চাইলেও দিবেন। কারণ কান্না করলে তো আমি টাঙ্গাইল থেকে শুনতে পাবো না, আপনার কাছে কান্না করবে। বলেন ঠিক কিনা? যে চাচা এটা নাই, তখন তো আপনারা যদি মনের মধ্যে এতটুকু রহমত, যদি রহমত না হইতো তাহলে রহমানের বান্দা হওয়ার তো উপযুক্তই না। বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন যেরকম মানুষই হোক না কেন তার অন্তরের মধ্যে দয়া দিয়েছেন। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা করতে হবে। বিশেষ করে এই গ্রামের অনেকের মা বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। পাশে কবরস্থান দেখে আসলাম, কত বড় কবরস্থান, আল্লাহ কত বড় কবরস্থান। ওখানে যেতে না চাইলেও আমাকে একদিন পাঠিয়ে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? ঠিক। আমি একটা ঘটনা শুনে আমার বয়ান শেষ করব। যে বয়ানটা আপনারা শুনেছেন, তারপরেও শুনাই কেন? তারপরে শোনানোর একমাত্র কারণ, আমিও বলতে পারি না আমি জান্নাতি না জাহান্নামী, আপনারাও বলতে পারেন না যে আপনারা জান্নাতি না জাহান্নামী। বলতে পারি কেউ? বাবা বলেন পারি কেউ? গ্যারান্টি দিয়ে বলেন? মাদ্রাসার ছাত্রদের জান প্রাণ দিয়ে ভালোবাসবেন। মসজিদে একটু দুষ্টামি করলে কি ধমকটা দেন, দেখে খারাপ লাগে। আর ওই বয়সে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন না। বলেন ঠিক কিনা? কত সুন্দর করে হাদিস বলে। আমি এই ঘটনাটি শুনেছি নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহুল আলিয়ার জবানে। আপনারা সকলেই শুনেছেন যে মাদ্রাসার ছাত্রদের ভালোবাসলে কি হয়। মাদ্রাসার মধ্যে একজন কাজ করত, একজন কর্মচারী, তাকে ছাত্ররা গরু বলে ডাকতো। কি বলে ডাকতো? সে সব সময় গরু বলার কারণে বিরক্ত হয়ে গিয়েছে। একদিন বৃষ্টি হয়েছে, সব ছাত্রের জন্য ওই লোকটা, ওই স্টাফ খাবার নিয়ে এসেছে। ছাত্ররা গরু বলতে আছে,
ছাত্র ওই স্টাফ রাগ করে মাদ্রাসা থেকে চলে গিয়েছে। রাতের বেলায় আসছে যে হুজুর, বলতেছে তুমি না চলে গেলে আবার কেন আসলে? বলে আগে মাদ্রাসায় খেদমত করতাম কোরআন হাদিস শুনে, আজকে কোরআন হাদিস দেখে মাদ্রাসায় খেদমত করার জন্য আসছি। বলে কি? বলে কারণ কি? বলে আমি ঘুমানোর পর স্বপ্নে দেখলাম যে পুলসিরাত পাড়ি দিতে আমি পারতেছি না, কষ্ট হচ্ছে। হঠাৎ করে দেখি মাদ্রাসার ছাত্ররা মিছিল করে করে পুলসিরাত পাড়ি দিচ্ছে। তখন দেখতেছে পাশে ওই স্টাফ ওই লোকটাকে গুরু বলে যাকে সম্বোধন করে বলতো, তখন ওই মাদ্রাসার ছাত্র বলে এই যে আমাদের গুরু দেখো পার হইতে পারতেছে না। তখন সকলে টান দিয়ে এনে জান্নাতে নিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শেষ কথা আমার, মাদ্রাসার ছাত্র যেমনই হোক না কেন তারা তো রাসূলের উত্তরাধিকারী হওয়ার জন্য যাচ্ছে। বলেন আমি আপনার কি রাসূলের উত্তরাধিকারী হয়েছি? বলেন তারা যাচ্ছে, তাদের সম্মান করতে হবে কি হবে না? বলেন তাদের জান প্রাণ দিয়ে সম্মান করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো। ভুল হলেও নিজের ছেলের ঘরের সন্তানকে দাদা বেশি ভালোবাসে, বলে ঠিক কিনা? বলেন। আর মেয়ের ঘরের সন্তানরা মা বোনরা বেশি ভালোবাসে, বলে ঠিক কিনা? এই জন্য দাদারা ভালোবাসবেন নিজের ছেলের সন্তানকে, নিজের নাতিকে যেভাবে ভালোবাসতে হয়, আর দাদিরা মা বোনেরা নিজের মেয়ের সন্তানকে যেভাবে ভালোবাসতে হয়, মাদ্রাসার ছেলেদেরকে আমরা ওইভাবে সম্মান করবো তো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় সকলের কে ঈমান নসিব করুন। সকল বলে আমিন, সকল বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।